মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে ছাত্রদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে সাধারণ মানুষের আবেগ কি করে, যারা ছাত্রদের জন্য কণ্ঠ তোলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তোলে। মানুষের আবেগ আপনি কি করে আটকাবেন? মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এই যে সরকার, সেই সরকারের তাদের পুলিশের উপর ভরসা নেই, সেই জন্য তারা এখনো আধা সেনাবাহিনী রেখে দিয়েছে। ছাত্রছাত্রীদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে, তাহলে সেখানে পুলিশ কন্ট্রোল করে নেবে। আমরা এমন একটা সরকারি দলের সাথে বিরোধিতা করছি যারা বর্বরের থেকে কম নয়, সেটা 21শে জুলাই আপনারা দেখতে পেয়েছেন। আমরা শুধু পুলিশকে করজোড়ে নিবেদন করব, তারা যেন তাদের যে কাজ সেই কাজ করে। ছাত্রদের লাগেজ ব্যাগেজ থাকে না যখন, তারা নিজেদের বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য কোনো চাটন শিবিরেও যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা শিষ্য তো শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা সম্বন্ধে শুভেন্দু অধিকারী অবগত। প্রিয়াঙ্কা, রাত পোহালেই মানে আর মাত্র 48 ঘন্টা পরে তোমাদের একটা মেগা শো 21শে জুলাই আমরা দেখেছিলাম। এখানে একটা আবেগের বিস্ফোরণ, বিপুল মানুষ এটা হাজির হয়েছিলেন। এই মেগা শো মানে টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস, তাতে তুমি কি এক্সপেক্ট করছো? দেখুন, এক্সপেকটেশন তো একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে ছাত্রদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে সাধারণ মানুষের আবেগ। এবং সেই এক্সপেকটেশন যে আমাদের ভুল নয়, সেটা 21শে জুলাই প্রমাণ হয়ে গেছে। 28শে আগস্টও প্রমাণ হয়ে যাবে যে ছাত্ররা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে যারা ছাত্র রাজনীতি করে, যারা ছাত্রদের জন্য কণ্ঠ তোলে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তোলে। তোমাদের ঠিক যে লড়াই 21শে জুলাই দেখা গিয়েছিল ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বা সেই অর্থে ভালো তৃণমূল, নতুন তৃণমূল, এবারেও তাদের সঙ্গে লড়াই হলো। তাদের রানী রাসমণি রোডে জায়গা হয়েছে, তোমাদেরও এখানে যায়, কিন্তু উভয় পক্ষকে বলা হয়েছে মাত্র 1500 সমর্থক আনা যাবে। তোমাদের ক্ষেত্রে কি এই ব্যারিয়ার রাখা যাবে, সম্ভব? বোঝা যাচ্ছে না। দেখুন, আমাদের তো 21শে জুলাইও একটা নির্দিষ্ট সংখ্যক লোকের কথা বলা হয়, কিন্তু লোকের মানুষের আবেগ আপনি কি করে আটকাবেন? মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। সেই আবেগের যে জায়গা ছিল 21শে জুলাই, সেখানে আপনারা দেখেছেন যে আমাদের একটা ফ্ল্যাঙ্ক খুলে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে ওই দিকটাও খুলে দেওয়া হয়েছে। এই যে সরকার, সেই সরকারের তাদের পুলিশের উপর ভরসা নেই, সেই জন্য তারা এখনো আধা সেনাবাহিনী রেখে দিয়েছে। কিন্তু আমাদের পুলিশের উপর ভরসা আছে। যদি বাংলার ছাত্রছাত্রীদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে, তাহলে সেখানে পুলিশ কন্ট্রোল করে নেবে। আগের রাতে একটা হামলার ঘটনা ঘটেছিল 21শে জুলাইয়ের আগের রাতে, এবারও কি তেমন কিছু আশঙ্কা তোমাদের থাকছে? দেখুন, আমরা এমন একটা সরকারি দলের সাথে বিরোধিতা করছি যারা বর্বরের থেকে কম নয়, সেটা 21শে জুলাই আপনারা দেখতে পেয়েছেন। 21শে জুলাই যারা মাইক বেঁধেছে, যারা মঞ্চ করেছে, তাদের ওপর পর্যন্ত হামলা করেছে। আমাদের যারা লোকজন ছিল তাদের উপর হামলা করেছে। কিন্তু আমরাও এবার প্রস্তুত। আমরা কোনোভাবেই কারোর উপর হামলা করতে রাজি নই। আমরা শুধু পুলিশকে করজোড়ে নিবেদন করব, তারা যেন তাদের যে কাজ সেই কাজ করে এবং আমাদের স্টেজ, মঞ্চ, মাইকের তার যারা কেটে দিয়েছে তাদের উপযুক্ত ব্যবস্থা যাতে নেয়। এবং এই ধরনের কাজ যেটা 21শে জুলাই হয়েছে, বাংলার মানুষ সেটা দেখেছে। সেটা যদি 28শে আগস্টও হয়, বাংলার মানুষ সেটা দেখবে। শুধু করজোড়ে পুলিশের কাছে নিবেদন যে আপনারা যেই উর্দিটা পরে থাকেন, সেই উর্দিটার মান দেবেন, সেই উর্দিটার দাম দেবেন এবং সেই উর্দিটাকে সম্মান জানিয়ে আমরা কোর্ট থেকে পারমিশন পেয়েছি। সুতরাং আমাদের সভা যাতে সুষ্ঠুভাবে হয়, সেটা আপনারা দেখে নেবেন। তুমি ছাত্র সভানেত্রী, তুমি জেলা সফরে গেছো, সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘুরেছো, আজও ইনফ্যাক্ট তুমি একটা জেলা থেকে ঘুরে এসছো। হ্যাঁ, তো তোমার কাছে এই জেলার ইমোশন কি ধরা পড়ছে? মানে আমি ছাত্র অঞ্চলটাতে বলছি, আমি সিনিয়রের ক্ষেত্রে বলছি না। খুব সুন্দর ছাত্ররা। আমি একটা কথা আপনাদেরকে বলছি, ছাত্রদের কোনো লাগেজ বা ব্যাগেজ থাকে না। তো ছাত্রদের লাগেজ ব্যাগেজ থাকে না যখন, তারা নিজেদের বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য কোনো চাটন শিবিরেও যায় না, কোনো হৃদব্রতকেও চেনে না বা অন্য কাউকে চেনে না। যারা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে রাজনীতিটা করছে, তাদের একটা মাত্র নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আর একটা কথা বলছি, যে আপনি যেটা বলছিলেন জেলা সফরে ছাত্রদের স্বতঃস্ফূর্ততা, ছাত্ররা যেভাবে আসতে চাইছে, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আপনার সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি,
এই রাজ্যের বিভিন্ন উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্ররা ফোন করছে যে আমরা সারা রাত কালকে তোমাদের সাথে জাগতে রাজি, উত্তরবঙ্গ থেকে কালকে তারা জার্নি করে আসবে, এসে সারা রাত জাগতে রাজি। ছাত্রদের যেই আবেগ, ছাত্রদের যেই ভালোবাসা 28কে ঘিরে আপনারা কাল থেকেই সেটা দেখতে পাবেন। 28 তারিখ তো বেশি করে দেখতে পাবেন, আপনারা 27 তারিখ থেকেই দেখতে পাবেন। এই যে বিস্ফোরণের কথা বলছো, মানুষের যে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থার যে কথাটা বলছো, সম্প্রতি শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে উনি ফেসবুকেই থাকুন, উনি যাতে বাইরে বেরোতে না পারেন সে ব্যবস্থা আমি করব বা আমি দেখব, এই যে কথা বলছেন, এটা কি এই আশঙ্কাগুলো থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা শিষ্য তো শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা সম্বন্ধে শুভেন্দু অধিকারী অবগত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোলে সেখান থেকে লাইন তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন একজন নেত্রী, যে আমি আপনাকে আগেও বলেছি, আপনার ইন্টারভিউতে আগেও বলেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় শতাব্দীতে একজন নেত্রীর জন্ম হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আগুন পাখি। এই আগুন পাখি যদি বেরোয়, তাহলে তো আমাদের যারা ছাত্রছাত্রী যুব সমাজ আছে, যারা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, আপামর সাধারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেবে। তো আমি শুভেন্দুবাবুকে একটা কথাই বলতে চাই, যে 3 বারের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বলছে ঘর থেকে বেরোতে দেবে না। এই বাংলায় মহিলারা সুরক্ষিত কোথায়? তাহলে মহিলাদের নিয়ে এভাবে কথা বাংলার মা বোনেরা ভালোভাবে নিচ্ছে না। আর শুভেন্দুবাবু যেই ভয় পেয়েছেন, সেই ভয় আমরা ছাত্র সমাজ খুব গর্বিত অনুভব করছি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এতটাই প্রাসঙ্গিক, হেরে যাওয়ার পরেও যে মুখ্যমন্ত্রীর আর কিচ্ছু নিয়ে কথা নেই, শুধু নেত্রীকে নিয়ে কথা। লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই 20 জন সাংসদকে নোটিশ ধরিয়েছে, ওদিকে আবার ওম বিড়লাও নোটিশ ধরিয়েছেন। এই পরিস্থিতিতে তোমার কি মনে হচ্ছে, এই 20 জন সাংসদ কি এবার হয় মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয়ে ফিরতে চাইবেন, নাকি এদের সাংসদ পদ খারিজ হয়ে যাবে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 20 জন সাংসদের নামে গিয়ে স্পিকারের কাছে কমপ্লেন করেছিলেন, এবং সেই কেসটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়েছেন। আজকে নোটিশ ধরিয়েছে। শুনুন, খেলা এত সহজ নয়। যারা ভাবছে যে 4 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা হারিয়ে যাবে, আমরা এমপি এমএলএদের কিনে নিয়েছি, আমরা গদ্দার এমপি এমএলএরা কেউ সম্পত্তি বাঁচাতে গেছে, কেউ আরো টাকা কামাতে গেছে, কেউ ছেলেমেয়ের সম্পত্তি বাঁচাতে গেছে, তো তারা ভাবছে যে খুব সুস্থ থাকবো, সুন্দর থাকবো সেখানে গিয়ে, কিন্তু খেলা এত সহজ নয়। তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আসে, আমি বলবো যে সেটা নেত্রীর ডিসিশন, আমি সে নেত্রীর ডিসিশনের ওপর বলার কেউ নয়, কিন্তু বাংলার মানুষ চায় না তাদেরকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার মানুষ আর দেখতে চায় না। লাস্ট কোয়েশ্চেন, এর আগেরটা বললাম তোমায়, লাস্ট কোয়েশ্চেন এটা, যে এই যে ধরো যদি সাংসদদের সত্যি সাংসদ পদ খারিজ যদি হয়ে যায় কোনোভাবে, তো সেই অ্যাঙ্গেল থেকে তো একটা চাপ আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের করতে চলেছে আর কি, বিধায়কদেরও বেশ কিছু তো ছেড়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এসে গেছেন। দেখুন না, শুধু তো ট্রায়াল শুরু হয়েছে, খেলা এখনো বাকি আছে। শুভেন্দু অধিকারী ভাবছেন যে উনার যে নতুন দল বিজেপি উনাকে তাড়িয়ে দিলে, এই যে তৃণমূল থেকে সাংসদ ভাঙিয়েছে, তৃণমূল থেকে বিধায়ক ভাঙিয়েছে, এদের মাথার উপর বসে বাংলার রাজত্ব করবে। কিন্তু শুভেন্দুবাবুকে বলে দিই যে যাদেরকে ভাঙিয়েছেন তাদের মেরুদণ্ড অলরেডি ভাঙা। আপনি যেদিনকে ক্ষমতায় থাকবেন না, তারা আপনাকে ছেড়ে আসতেও একবারও ভাববে না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে আপনার কাছে গেছে, তারা আপনি যেদিনকে আপনার দল বিজেপি যেদিনকে আপনাকে সরাবে, সেদিনকে আপনাকেও চিনবে না। এই যারা গদ্দার, তাদেরকে বাংলার মানুষ চিনে নিয়েছে। এবং আমি আপনাকে আজকে দায়িত্ব নিয়ে বলছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের লোগোটা নিয়ে জিতেছে, তারা একা দ্বারা এমপি ইলেকশন, এমএলএ ইলেকশন তো দূরের কথা, তারা একটা পঞ্চায়েত ভোট বা কাউন্সিলর ভোটে জেতার যোগ্য নয়। ঠিক আছে, থ্যাংক ইউ।